আশ্রম তৈরিটা কিভাবে দেখেন আপনি? এটা আসলে অনেকেই খুব ভালোভাবে দেখে, কিন্তু আমি এটাকে আজ যদি বৃদ্ধাশ্রম তৈরি না হতো এবং আমাদের জনগণ বলেন, সরকার বলেন, তাদের পক্ষে যদি সেরকম একটা নীতিমালা তৈরি করা হতো, যেমন আমাদের সরকার যদি নীতিমালা তৈরি করতো যে কোনো সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারবে না, এবং এই বৃদ্ধাশ্রমগুলো যদি বন্ধ করে দেওয়া হতো, যাদের একমাত্র সন্তান থাকবে না তাদের জন্য গভর্নমেন্ট ব্যবস্থা করবে, আমাদের সরকার ব্যবস্থা করবে, এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমার মনে হয় যে আমরা যে দুর্দশার সম্মুখীন হচ্ছে এটা থেকে আমরা রেহাই পাবো। আমরা আদালতে একটা রিট করতে চাচ্ছি, কোনো সন্তান তার মা বাবাকে নির্যাতন নিপীড়ন করলে নির্যাতিত মা বাবার অনুমতি ছাড়াই যে কোনো ব্যক্তি এবং সংস্থা মামলা করিতে পারবে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি এ ব্যাপারে আপনাদের সাথে একমত পোষণ করি, একবার না হাজারবার। আমিও চাই যে পৃথিবীতে কোনো বাবা মা যেন তার বৃদ্ধ বয়সে নির্যাতিত না হোক, এবং যারা নির্যাতিত হয় তাদের সন্তানদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গভর্নমেন্ট করুক, সর্বোচ্চ শাস্তি যেন গভর্নমেন্ট, এটা আমাদের বাংলাদেশ আইনে এমন একটা ধারা তৈরি হোক যে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে বা বাবা মার প্রতি নির্যাতন করবে, বা যে গৃহবধূরা তার শাশুড়ির প্রতি নির্যাতন করবে, তাদের জন্য আমি বাংলাদেশ আইন মন্ত্রণালয় বা আইন উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এরকম একটা আইন তৈরি করা হোক। আমি বিনীতভাবে অনুরোধ করে বলছি যে বাবা মা সন্তান তার বাবা মাকে নির্যাতন করে এবং যে গৃহবধূরা তার শাশুড়িকে নির্যাতন করে, এদের বিরুদ্ধে কঠোর এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। আলহামদুলিল্লাহ।